মানুষ গড়ার কারিগর তুমি, মোদের শিক্ষা গুরু। তুমি মোদের আলোর দিশারি, শুভ চেতনার শুরু। শিক্ষক হলেন সেই প্রদীপ যিনি নিজে প্রজ্বলিত হয়ে আমাদের ভেতর থেকে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত করেন। তারা সেই গাছ যারা নিজে সূর্যের তাপ সয়ে আমাদের জ্ঞানের ছায়া প্রদান করেন। ছাত্রদের সুন্দর চরিত্র ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে একজন শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন সফল মানুষের পেছনে শিক্ষকদের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শিক্ষকেরা যে শুধু শিক্ষাদান করেন তাই নয়, তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে সর্বোপরি একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষা প্রদান করে থাকেন। তারা আমাদের সবচেয়ে বড় চিয়ার লিডার। এমনকি যখন আমরা নিজেদেরকে সন্দেহ করি তখন আমাদের শিক্ষকরাই আমাদের উপর বিশ্বাস দেখান। আর তাই দেশের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্যই 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। আর যার জন্মদিনকে আজ আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি তার সম্পর্কে দু চার কথা না বললেই নয়। তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র হিসেবে ছোট থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একাধারে ছিলেন একজন রাজনীতিবিদ, বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন আদর্শ শিক্ষক। বিশ্বের দরবারেও তিনি ছিলেন অতি জনপ্রিয় দার্শনিক। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। তিনি 1952 থেকে 1962 সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 থেকে 1967 সাল পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে দেশের দায়িত্বভার বহন করেন। তিনি নানান দায়িত্ব পালন করলেও তার মন থেকে শিক্ষকতা কোনোদিনও যায়নি। তার জীবনের মূল উদ্দেশ্যই ছিল শিক্ষার উন্নতি সাধন করা। 1954 সালে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্নেও তিনি ভূষিত হয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে টিচার শুড বি দ্য বেস্ট মাইন্ড ইন দ্য কান্ট্রি। 1962 সালে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করার পর তার কিছু গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা 5ই সেপ্টেম্বর তার জন্মদিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করার অনুমতি চান। কিন্তু তিনি সমাজের শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি দিতে 5ই সেপ্টেম্বরকে উনার জন্মদিন হিসেবে পালন করার পরিবর্তে শিক্ষক দিবস হিসেবে পালন করার পরামর্শ দেন। কারণ তিনি মনে করতেন একটি সুস্থ সমাজ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং তারপর থেকেই প্রতি বছর আমাদের দেশে 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আজকের দিনে দেশের প্রত্যেকটি স্কুল কলেজকে ছাত্রছাত্রীরা সুসজ্জিত করে তোলে। আজকের দিনটি শুধু শিক্ষকদের জন্য নয়, ছাত্রছাত্রীদের কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ তারা আজকেই শিক্ষকদের প্রতি নিজেদের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায়। নাচ, গান, শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য এবং নানান কিছুর মাধ্যমে উদযাপিত হয়ে থাকে আজকের এই বিশেষ দিনটি। যদিও শিক্ষকদের শুধু এই একটি দিন নয়, বছরের প্রত্যেকটি দিনই শিক্ষক দিবস। কারণ শিক্ষক ছাড়া আমরা অচল। শিক্ষক হলেন সমাজের মেরুদণ্ড। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে শিক্ষকের অবদান ভাষায় প্রকাশ করা যাবে না। তারাই পারে সকল শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে। শিক্ষকদের মাধ্যমেই ছাত্রদের মধ্যে দেশাত্মবোধ এবং দেশপ্রেমের ভাবনা জেগে ওঠে। আর এইভাবেই গড়ে ওঠে একটি সুস্থ ও উন্নত সমাজ। আর এই সুস্থ সমাজই নিঃসন্দেহে আমাদের দেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। ছোটবেলার সেই এবিসিডি ক খ গ ঘ থেকে শুরু করে হাই স্কুলের অঙ্কের জটিল সমীকরণ সমাধান হোক বা জীবনের কোনো সমীকরণের সমাধান, তারা আমাদের শেখান সব কিছুই। আমাদের জীবনের সাথে যেন তারা ওতপ্রোতভাবে জড়িত। তারা শুধু আমাদের পুঁথিগত বিদ্যায় প্রদান করে না, বাইরের বিশ্বের জন্য আমাদের প্রস্তুত করেন। জীবনের প্রত্যেকটি নতুন পর্যায়ে আমরা যে সমস্ত অসুবিধার মুখোমুখি হব তার সঙ্গে লড়াই করার শক্তি যোগান আমাদের শিক্ষক শিক্ষিকারা। যদিও শিক্ষকরাও আজ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। হাতে বেত নিতে পারছেন না। পড়ানোর ডিজিটাল পদ্ধতিকে মানিয়ে নেওয়া থেকে শুরু করে এমন একটি বিশ্বকে সম্বোধন করতে হচ্ছে যা আগের থেকে অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছে।
তবু আমাদের সার্বিক উন্নয়নের প্রতি ওনাদের প্রতিশ্রুতি অটুট রয়েছে। তো চলুন ছাত্র হিসেবে আজ আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা যত বড় বা সফল হয়ে যাই না কেন, আমাদের শিক্ষকদের অবদান কোনোদিনও ভুলব না। তারা যে জ্ঞান প্রদান করেন তা লালন করার, তাদের উৎসর্গকে সম্মান করার প্রতিশ্রুতি গ্রহণ করি। আসুন আমরা নিশ্চিত করি যে তাদের প্রচেষ্টা বৃথা যাবে না, এবং তারা আমাদেরকে যে আদর্শ ও শিক্ষা দিয়েছেন তা প্রতিফলিত করে আমরা উজ্জ্বলভাবে জ্বলে উঠব এবং মানুষের মতো মানুষ হব। সবশেষে এটাই বলবো যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের জীবনে পরিবর্তন এনেছেন এমন প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে আন্তরিক ধন্যবাদ। আমরা আপনাদের আজ সর্বদা গর্বিত করার প্রতিশ্রুতি দিচ্ছি। শুভ শিক্ষক দিবস।